বর্তমানে আমাদের দেশে প্রত্যেকটা মিনিটে রেপ হওয়ার খবর কানে আসলে নিজের আত্মা কেঁপে ওঠে। সত্যি বলতে এইসব খবর কানে আসার পর নিজেকে ছেলে বলে দাবি করতে লজ্জিত ফিল হয়। বিশ্বাস করো বোন, মন চায় তখনই গিয়ে ওই রেপিস্টের মাথা শরীর থেকে আলাদা করে ফেলি। এগুলা চিন্তা করলেও আমাদের ছেলেদের চোখে পানি চলে আসে। কিন্তু কিছু বোন যেভাবে সবগুলা দোষ আমাদের ছেলেদের উপর চাপিয়ে দিচ্ছ, যেন সব ছেলেরাই মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। বর্তমানে আমাদের দেশের আইন ব্যবস্থা খুবই দুর্বল। 3 সপ্তাহ আগে ঢাকার 8ম শ্রেণীর ছাত্রী যারা মেয়েটার রেপ এবং হত্যার কাহিনী তো তোমরা মোটামুটি সবাই শুনছো। রেপ করা ছেলেগুলোর মধ্যে একটার সাথে তার আগে থেকে ফেসবুকের মাধ্যমে পরিচয় ছিল। আবার মেয়েটার ছবি দেখলাম যেখানে মেয়ের চুলগুলো ছিল রং করা। আবার গতকাল আসমা নামের একটা মেয়ে পঞ্চগড় থেকে নিজের বয়ফ্রেন্ডের সাথে ঢাকায় পালিয়ে আসে। পরে তার ওই বয়ফ্রেন্ডই তাকে রেপ করার পর হত্যা করে। ওইদিকে কুড়িগ্রামে গতকাল এক গৃহবধূ তারই পরকীয়া বয়ফ্রেন্ডের দ্বারা 5 জনের সঙ্গবদ্ধে ধর্ষিত হয়। তারপরেও কি তোমরা বলবা সব দোষ ছেলেদের? এইসব ঘটনাগুলো ঘটার কারণ মেয়েগুলোও তাদেরকে সুযোগ দিছে। মূলত এইসব ঘটনাগুলো ঘটার পরই এতদিন ধরে ভয়ে থাকা আসল জানোয়ারগুলা জেগে উঠেছে, যেটা শাস্তি ভুগতে হয় হাফিজি মেয়েটাকে, বাসে থাকা মহিলাগুলোকে, আর স্টুডিওতে 9 বছরের সেই মাদ্রাসা ছাত্রীকে। বর্তমানে তোমাদের মধ্যেই কিছু বোন থাকে যারা আধুনিকতার এত উপরে চলে যায় তাদের পোশাক ঠিক থাকে না। সকাল দিন এত সময় থাকতে তাদের ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে হয় সেই রাতের বেলায়। ছেলেদের সাথে অতিরিক্ত মিশাকে তারা আপডেট মনে করে। তোমরা বোনেরা যেমন দাবি করবা প্রত্যেকটা মেয়ের ক্যারেক্টার এমন হয় না, আমরা ভাইয়ারাও সেভাবে দাবি করতে পারি প্রত্যেকটা ছেলের নজর খারাপ হয় না। আর হ্যাঁ, বর্তমানে রেপ হওয়া ঘটনাগুলো দেখে আমরা ছেলেরা লজ্জিত, কিন্তু বোন দোষ আমাদের একার নয়। কিছু মেয়ের ক্যারেক্টার এবং পোশাক আশাকও কিন্তু এর জন্য অনেক বড় দায়ী।